দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে ফ্যাসিবাদের দোসর নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এদিকে শাহাবুদ্দিন চুপ্পুকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া হলে জনরোষ তৈরি হবে বলেও সতর্ক করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী এই সংগঠন। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলের সদস্যরাও। আমি প্রধানমন্ত্রীকে প্রথম দিন থেকে বলে আসছি, যতদিন এখানে চুপ্পু থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আলোচনায় উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের কথা। চুপ্পু আপাদমস্তক একটা দুর্নীতিবাজ লোক। আপনার ৭২ থেকে ৭৫-এ সে রেশনের দুধের ডিলার ছিল। সেই ডিলারশিপের দুর্নীতি করে সে শেখ মুজিবের সময় পর্যন্ত জেল খেটেছে। তিনি বিচারক ছিলেন, জাজ হিসাবে তার কলিগরা সবাই তাকে দুর্নীতিবাজ মনে করেন। ইতিমধ্যে তার ব্যাপারে অভিযোগ আসছে মালয়েশিয়া, দুবাইতে তার সেকেন্ড হোম আছে। আমরা সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও তাকে কোনোভাবে যেন দেশ ত্যাগের সুযোগ দেয়া না হয়। সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করে এনসিপি। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিরোধী দলীয় নেতাও। রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি তার দায়িত্ব পালন করেননি। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অবাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। দেশেই শাহাবুদ্দিন চুপ্পুর চিকিৎসা সম্ভব বলেও মত দেন তিনি। তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। এদিকে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়ে দেন সব ধরনের সহযোগিতার আশ্বাস। বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।